দিনভরের এই প্রবল টানাপোড়েন, যেখানে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে লুকিয়েছিলেন অজিত মাইতি এবং সেখানে বাইরে প্রবল বিক্ষোভ, জনরোষ, রীতিমতো হিমশিম খায় পুলিশ। এবং পরবর্তীতে প্রায় 4.5 ঘন্টা পর অজিত মাইতিকে উদ্ধার করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হয়। আটক করে উদ্ধারের পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। আর এই গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, কি বলছেন শুনবো। এই লোকগুলো তো 1.5 পয়সার লোক, এই যে পার্থ ভৌমিক আর সুজিত বোস, লম্বা বোস, এইসব এদের আপনার কোনো মূল্য নেই। এবং সেখানকার মা বোনেরা তারা একটা কথাই বলছে যে শাহজাহানের অ্যারেস্ট এবং ক্যাপিটাল পানিশমেন্ট, এই দাবি পূরণ ছাড়া সন্দেশখালীকে থামানো যাবে না। একমাত্র যা করে দিয়ে গেল ডিজাস্টার, আমরা ভারতীয় জনতা পার্টি এলে আমাদের ভূমিকম্পের পরে যেমন রিবিল্ড করতে হয় না, রিবিল্ড করতে আমাদের অনেক সময় লাগে। যত তাড়াতাড়ি পারেন জোট বাঁধুন জনতা, এবার যাবে মমতা। আর এর মধ্যে আজ আবারও বের মজুরি গিয়েছিলেন সুজিত বোস এবং পার্থ ভৌমিক। অজিত মাইতি প্রসঙ্গে পার্থ ভৌমিকের কি প্রতিক্রিয়া, কি বলেছেন তিনি, শুনবো। আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। দুর্নীতি হয়েছে, চাপের মুখে মেনেছেন অজিত মাইতি। জুলুম জবরদখলের বিষয়ে তার জানা ছিল না। জনরোষের জেরে আজই অঞ্চল সভাপতির পদে ইস্তফা, আর নেতার এই দাবির পরই অপসারণের ঘোষণা মন্ত্রীর। বেরমজুর একের দায়িত্বে 2 কনভেনার। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার, তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল। এই কে অঞ্চল সভাপতি বলছে? আরে তখন সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল। এই তাপসারি ছিল বুথ মেম্বার, তাপসারি, শ্যাম সরকার, এই নামগুলো তো বলছি আপনাদেরকে, একটা নাম কতবার বলবো। মানে সিরাজউদ্দিনের নেতৃত্বে? হ্যাঁ, কি নেতৃত্বে আমাকে 2019 সালে এই পার্টিতে আনা হয়েছিল মেরে। আপনি আসতে চান? আমি তখন আসতে চাইনি। আর এখন আমাকে মারধর করে নিয়ে এসেছিল। আপনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ করব। কেন? অজিত মাইতি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন, সেই ইচ্ছার কথা কি মন্ত্রীদেরকে জানিয়েছেন? আমি জানাইনি এখনো পর্যন্ত। এখানে নিয়ন্ত্রণ হয়ে গেলে বাড়ি গিয়ে আমি পদত্যাগপত্র নিয়ে আমি পাঠিয়ে দেব। আপনি তো দাবি করছেন আপনি নির্দোষ, তাহলে কেন পদত্যাগ করবেন? না, আমি পদত্যাগ করবো না। মানুষ বিক্ষোভ করছে, মানুষ, জনগণ চাইছে না। আমি হয়তো ওই দলে থাকলে পরে দুর্নীতির সঙ্গে যুক্ত আছি। ওনারা বলতে চাইছে যে ওই সঙ্গে থাকা মানে দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি নিশ্চয়ই কোনো দোষ করিনি, জ্ঞান তো করিনি, আগামী দিনেও করবো না। আমি নিজের থেকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।